আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি 7:56 মাগরিবের আজানটা দিচ্ছি, যার কারণে 7:15 শুরু করলাম। তোমরা একটু 2 মিনিট ক্লাসে জয়েন করো, বন্ধুদেরকে মেনশন করো। হ্যাঁ, পদার্থবিজ্ঞান গতি অধ্যায়টা আজকে, আগামীকাল এবং এর পরের দিন 3 দিনে একদম জিরো বেসিক থেকে সৃজনশীল সহ শেষ করে দেবো। আমার কাছে একটা 24-এর টেস্ট পেপার আছে, ওইটা থেকে তোমাদেরকে সৃজনশীল সহ শেষ করে দিব। তো সবাই 3টা ক্লাস করো, দেখবা যে গতি যে পূর্বে কিছুই পারো না, সেও সব কিছু পারবা ইনশাল্লাহ। সো ক্লাসটা করো এবং বন্ধুদেরকে মেনশন করো। আর আজকে মূলত আমি গতির কিছু সাধারণ বেসিক থিওরি ওইগুলা পড়াবো। হ্যাঁ, আজকে আমি ম্যাথের মধ্যে ম্যাথ পড়াবো, এই গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে আমি ম্যাথ পড়াবো। এরপরে মূলত আমাদের পড়াটা শুরু সৃজনশীল করবো আমরা তৃতীয় ক্লাসে, দ্বিতীয় ক্লাসেও এখান থেকে ম্যাথ করব। আজকে সূত্র, কিছু সংজ্ঞা এবং আচ্ছা আমি একটু ক্লাসটা দিয়ে নেই। সূত্র, সংজ্ঞা এবং এই যে মাত্রা, একক, এইগুলা গতির মধ্যে আমরা দেখব। ঠিক আছে, দেখার পরে 1 মিনিট ওয়েট করো। আমি একটু হোয়াটসঅ্যাপে দিয়ে আসি। তোমরা কারা কারা জয়েন করছো একটু জানো, তোমার সাউন্ড এবং ভিডিও ঠিক আছে কিনা। আচ্ছা, আমি ক্লাসগুলা গ্রাফিক্স ট্যাবে নেওয়া শুরু করছিলাম, কিন্তু আমার মেজরিটি স্টুডেন্ট সবাই খাতার পক্ষে ছিল, কেউ ট্যাবে ক্লাস করতে চাইছিল না। সবাই বলছিল যেন আমি খাতায় ক্লাস করাই, যার কারণে আবার ক্লাসগুলা খাতাতেই শুরু করছি। আমি কমেন্টগুলোর মধ্যে যাইনি, শুরু করে দেব। 3 মিনিট হয়ে গেছে, সরি 2 মিনিটের কথা বললাম। আর একটু কমেন্টগুলো দেখে নিই। যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের এখন থেকে আগামীকাল থেকে চেষ্টা করবো আমি ম্যাথ ক্লাসটাও স্টার্ট করার জন্য। ম্যাথটাও একটা ক্লাসে স্টার্ট করব। তোমাদেরকে ম্যাথটা আমি খুবই অল্প সময়ের মধ্যে পেজে পড়াই দিব ইনশাল্লাহ। আচ্ছা, মাইক্রোফোনটা লাগাই নি, খুলে গেল। 31 জন আছে যারা সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড কম না, আমার গলারই সাউন্ড কম, আমার প্রচন্ড সর্দি, তো এই কারণে আমার গলাটার একটু সাউন্ড কমে। এটা আপাতত আমি এইখানে রাখলাম, আমি কিছু বেসিক পড়াইনি, পরে আমি ম্যাথে যাব। তো পদার্থবিজ্ঞান গতি, হ্যাঁ আমরা কি পড়বো, গতি। গতির ক্ষেত্রে একটা বিষয় তোমাকে বইলে রাখি, গতির যখন ম্যাথ করবা, আমি তোমাদেরকে প্রথমে একটা ম্যাথ দেখাই। কোন গতি, দেখো তোমরা এই ভুলটা করো। ধরো এই যে বরিশাল বোর্ড 2020 এই প্রশ্নটা আসছে, একজন বাইসাইকেল আরোহী এত স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে এটা 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 ব্লা 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 ব্লা, তুমি পুরো ডাকটা পড়ে ফেললা, তাহলে তুমি পদার্থবিজ্ঞানের ম্যাথ জীবনেও করতে পারবা না। বিশেষ করে গতি, কাজ শক্তি, ক্ষমতা, তারপর হচ্ছে কি বল, চাপ, হ্যাঁ এই তাপ, বল, চাপ, তাপ, তরঙ্গ, হ্যাঁ এই অধ্যায়ের ম্যাথগুলা তুমি কখনোই ম্যাথের গ পারলেও ঘ করতে পারবা না। কেন পারবা না? তুমি যদি পুরো ডাক পড়ে ফেলো তাহলে তুমি ম্যাথ করতে পারবা না, তোমার ম্যাথে প্যাচ লাগবেই। এইটা একটা কথা, যে পুরো ডাক পড়া যাবে না। আর 1 কোটি টাকা দামের একটা কথা বলি এখন, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানে ম্যাথের ক্ষেত্রে অনেক এক্সট্রা উপাত্ত থাকতেই পারে। ধরো এই ম্যাথে এই যে 1, 2, 3, 4, 5টা, ধরো 10টা উপাত্ত দেওয়া আছে, এই যে আদিবেগ ইউ, বি, ত্বরণ এ, টি, তারপরে হচ্ছে এইরকম ভাবে ধরো
6টা উপাত্ত দেওয়া আছে, হ্যাঁ ধরো 6টা উপাত্ত দেওয়া আছে আমার, ধরো যে ভর দেওয়া আছে, তারপরে ভরবেগ দেওয়া আছে, এমবি দেওয়া আছে, এরকম দেওয়া আছে, ধরো ইয়া দেওয়া আছে কি যে দেওয়া আছে, কি বলের ঘাত যে দেওয়া আছে, এইগুলা উপাত্তগুলা দেওয়া আছে, ধরো এই কয়টা উপাত্ত দেওয়া আছে, এতগুলা উপাত্ত দেওয়া আছে। কিন্তু ম্যাথ করতে গেলে যে আমার সবগুলা উপাত্তই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই। পদার্থবিজ্ঞানে এমন অনেক উপাত্ত থাকবে ডাকের মধ্যে যা তোমার ম্যাথে কোনো কাজে লাগবে না, তাই বলে যে তোমার ম্যাথটা হয়েছে না এমন না। দেখবা যে তুমি দেখতেছো এটা তোমার ডাকে আছে, কিন্তু তোমার ম্যাথে মানে পুরো ম্যাথ করে বলছো এটা কোনো কাজে লাগে না, কোনো প্রবলেম নাই। এরকম অনেক উপাত্ত তোমাদের প্যাচ লাগানোর জন্যই পরীক্ষায় দেওয়া থাকে। সো এই কথাটা তোমার পুরো পদার্থবিজ্ঞানে মনে রাখতে হবে যে অনেক এক্সট্রা উপাত্ত কি থাকবে পদার্থবিজ্ঞানে দেওয়া থাকবে, যা আমাদের কাজে নাও লাগতে পারে। কাজে লাগে না বলেই যে আমার ম্যাথটা হয় নাই এটা ভাবার কোনো সুযোগ নাই। কাজে লাগে না বলেই যে এই ম্যাথটা আমি হয় নাই, সঠিক নয়, এটা ভাবার কোনো সুযোগ নাই। হবে এরকম অনেক উপাত্ত থাকে, এই কথাটা তোমার সবসময় মনে রাখতে হবে, তাহলে তুমি ম্যাথ করতে পারবা। এটা হচ্ছে একটা কনফিউশন দূর করলাম। আর পুরো ডাকটা পড়া যাবে না। কেন পড়া যাবে না, কিভাবে পড়তে হবে একটু একটু পড়বা। যে একজন বাইসাইকেল আরোহী 6 ms ইনভার্স 2 ত্বরণে, তার মানে কি ত্বরণ এ দেওয়া আছে, তুমি লিখে ফেলবা খাতায় ত্বরণ এ ইকুয়াল টু এটা। স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা মানে কি আদি বেগ ইউ এর মানটা কি 0, স্থির অবস্থা মানে কি আদি বেগ ইউ ইকুয়াল টু কত 0 ms ইনভার্স। তো তুমি 0 লিখে ফেলবা, এখান থেকে তুমি ত্বরণ এ লিখে ফেলবা। তারপরে যাত্রা শুরুর 5 সেকেন্ড পর ত্বরণ বন্ধ করে দিল, কত সেকেন্ড পর, সময় t1 লিখবা, এটা 5 সেকেন্ড পর ত্বরণ বন্ধ করে দিল। তার মানে আর কি ত্বরণ নাই, ত্বরণ নাই মানে কি এই যে 5 সেকেন্ডে যেই ব্যাগটা অর্জন হয়েছে ওই ব্যাগে চলতে থাকবে, ওই ব্যাগে কত 10 সেকেন্ড চললো, তার মানে 10 সেকেন্ড কোন ব্যাগে চলবে, এখান থেকে যে ব্যাগটা হবে। এইভাবে উপাত্তগুলা কি করতে হবে লিখা ফেলতে হবে। পুরো ডাক পড়ে ফেললে তুমি ম্যাথ করতে পারবে না। আমি ম্যাথের মধ্যে না যাই, আমি প্রথমত সূত্রগুলা বোঝাই নেই, পরে আমি ম্যাথে যাব। এই যে দুইটা কথা বললাম, একটা হচ্ছে কি পার্ট বাই পার্ট পদার্থবিজ্ঞানের ডাক ম্যাথের ডাক পড়তে হবে, এবং আরেকটা কথা হলো অঙ্কের ডাকে যদি উদ্দীপকে অনেক উপাত্ত দেওয়া থাকে, উপাত্ত অনেক কিছু কিছু উপাত্ত ম্যাথের ক্ষেত্রে কাজে নাও লাগতে পারে, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। তো এটা গেল। তারপরে আমরা যাই কি গতি। গতির মধ্যে গতি কয়েক প্রকার আছে, তোমরা এটা সংজ্ঞাগুলা বই থেকে পড়ে নিবা। আমি সৃজনশীল যেদিন পড়াইবো এদিন তোমাদেরকে টেস্ট পেপার থেকে ক এবং খ এর জন্য সংজ্ঞাগুলা বলে দিব, আমি আপাতত এটার মধ্যে না যাই, ঠিক আছে। তো দেখো যে গতি, গতি এটা মূলত বেগ দিয়ে শুরু করি। আচ্ছা, বেগকে আমরা কি দ্বারা সূচিত করি, ভি দ্বারা সূচিত করি। ইংরেজি অক্ষর কি দ্বারা সূচিত করি, বেগকে আমরা ভি দ্বারা সূচিত করি। এখন এটা হচ্ছে কি সমবেগের ক্ষেত্রেও বলতে পারো, এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে, সমবেগের ক্ষেত্রে একটা মাত্রই বেগ হয় সমবেগ। সমবেগ মানে কি পরিবর্তন হইতেছে না, এই যে এই বিন্দুতেও বেগটা 10, এই বিন্দুতেও 10, এই বিন্দুতেও 10, এই বিন্দুতেও 10, বুঝছো, মানে বেগটা কোনো পরিবর্তন হচ্ছে না, প্রতিটা পয়েন্টেই কত 10, তার মানে আমি এটা সমবেগ বলতে পারি। কিন্তু এটার আরো একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে আদি বেগ বলতে পারি আমরা। ধরো আদি বেগ, আদি বেগকে আমরা কি দ্বারা সূচিত করব, আদি বেগকে আমরা ইউ দ্বারা সূচিত করব। আদি বেগকে আমরা কি দ্বারা সূচিত করব, ইউ দ্বারা। শেষ বেগকে আমরা বি দ্বারা সূচিত করব, শেষ বেগকে আমরা কি দ্বারা সূচিত করব, বি দ্বারা সূচিত করব। তারপর হচ্ছে সময়কে আমরা টি দ্বারা সূচিত করব, সময়কে আমরা কি দ্বারা সূচিত করব, টি দ্বারা সূচিত করব। ত্বরণ, ত্বরণকে আমরা এ দ্বারা সূচিত করব। ভরকে আমরা এম দ্বারা সূচিত করব, যদিও এটা তেমন কাজে লাগে না, তারপরে আমি লিখে দিলাম। ভরকে আমরা কি দ্বারা সূচিত করব, এম দ্বারা সূচিত করব। অভিকর্ষ ত্বরণকে আমরা জি দ্বারা সূচিত করি, অভিকর্ষ, অভিকর্ষ ত্বরণকে আমরা কি দ্বারা সূচিত করি, অভিকর্ষ ত্বরণকে আমরা জি দ্বারা সূচিত করি। জি এর মানটা কত 9.8 ms ইনভার্স 2, এটা কি মুখস্থ। পৃথিবীতে জি এর মান কত 9.8 ms ইনভার্স 2 অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ এই মানটা কি মুখস্থ, ঠিক আছে। এখন দেখো যে বেগটা কি, বেগ হচ্ছে দূরত্ব পরিবর্তনের হার। বেগ সমান সমান হচ্ছে কি
দূরত্ব ডিভাইডেড বাই সময়। এখন আমার ক্লাসটা তোমাদের হয়তো বিরক্তিকর লাগতে পারে যে ভাইয়া 1 বছর তো এগুলা পড়ছি, 1.5 বছর হয়ে যেতেছে পড়ছি, কিন্তু তারপরেও এটা তোমার পড়ার পরে মেতে যাইতে হবে, কারণ আমি তোমাকে এখানে সূত্রগুলা দেখাইবো এবং এই সূত্রগুলো তুমি লাইফে যতবার দেখবা তুমি পরীক্ষার মধ্যে তত বেশি উপকৃত হবে। তুমি পরীক্ষার মধ্যে নার্ভাস হয়ে যাবে, ওই নার্ভাসের সময় তুমি পারা সূত্র বইলা যাবে, কোনগুলা বলবা না। তুমি যত বেশি সূত্রগুলা মানে টিচারদের কাছে পড়বা তত বেশি তোমার মনে থাকবে। তুমি নিজে একবার পড়ার চেয়ে অন্যের, তুমি নিজে 50 বার পড়ার চেয়ে অন্যের কাছে একবার পড়বা, দেখবে এটা তোমার বেশি মনে থাকবে। সো আমার সাথে সূত্রগুলা তোমরা আবারও দেখো, যারা পারো তারাও। বেগ হচ্ছে কি দূরত্ব ডিভাইডেড বাই সময়। বেগকে আমরা ধরো ভি দ্বারা সূচিত করলাম, দূরত্বকে আমরা কি দ্বারা সূচিত করলাম, এস দ্বারা, এস বাই টি। তার মানে বেগ ভি ইকুয়াল টু কি দূরত্ব ভাগ কি সময়। এটা হচ্ছে কি বেগ ভি এর সূত্র। এটা হচ্ছে একদম বেসিক, এটা কোনো সূত্রই না। বেগ হচ্ছে কি দূরত্ব ভাগ সময়। আরেকটা হচ্ছে ত্বরণ। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হারকেই সময় বলে। বেগ ডিভাইডেড বাই কি সময়, বেগ ডিভাইডেড বাই কি সময়। এখন ত্বরণ এ ইকুয়াল টু কি বেগকে ভি দ্বারা সূচিত করা হয় আর সময়কে টি দ্বারা সূচিত করা হয়। এই যে এটা হচ্ছে কি ত্বরণের সূত্র। এখন তোমার যদি পরীক্ষার মধ্যে সংজ্ঞা আসে, ধরো আমরা কি জানি বেগ ভি ইকুয়াল টু কি দূরত্ব ভাগ সময়, এটা একটা সূত্র। আর একটা আমরা কি জানি ত্বরণ এ ইকুয়াল টু কি বেগ ভাগ কি সময়। তোমার পরীক্ষার মধ্যে সংজ্ঞা আসলো যে বেগ কাকে বলে, পরীক্ষার মধ্যে সংজ্ঞা আসলো কি বেগ কাকে বলে, তখন তোমার ধরো মনে নাই, পরীক্ষার মধ্যে কিন্তু এগুলো তুমি ভুলে যাবে স্বাভাবিক। বিশেষ করে বোর্ড পরীক্ষার মধ্যে বেশি ভুলে যাবে, বোর্ড পরীক্ষার মধ্যে এটা স্বাভাবিক, নার্ভাস হয়ে যাবে এবং পারা জিনিস ভুলে যাবে। ধরো ব্যাগ কাকে বলে তোমার মনে নাই, এবং আমি প্রতিটা অধ্যায়ের সবগুলোর সঙ্গেই এভাবেই মুখস্থ করাই, মানে সূত্রগুলা একবারে ওইভাবে সংজ্ঞাগুলা না বুঝা মুখস্থ করে বুঝায় সূত্র মুখস্থ করাই, এবং তুমি যেন মুখস্থ মনে ভুইলা গেল যেন সংজ্ঞাটা লিখতে পারো ওইভাবে। ধরো যে ব্যাগ কাকে বলে তুমি ভুইলা গেছো, তখন তুমি কি বলবা যে তুমি সূত্র জানো ব্যাগ ভি ইকুয়াল টু কি দূরত্ব ডিভাইডেড বাই কি সময়, এস দ্বারা কি দূরত্ব ডিভাইডেড বাই কি সময়। তখন তুমি বলবা যে সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হারকেই কি বলে ব্যাগ বলে। তুমি বলবা কি সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে দূরত্ব পরিবর্তন, পরিবর্তনের হারকে কি বলে বেগ বলে। এই যে সংজ্ঞা দিয়ে দিলা, সময়ের সাপেক্ষে দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে বেগ বলে। এখন তোমার আসলে ত্বরণ কাকে বলে, তখন তুমি কি বলবা সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে কি বলে ত্বরণ বলে। তুমি বলবা যে সময়ের সাপেক্ষে কার পরিবর্তন, এই যে বেগ পরিবর্তন, বেগ পরিবর্তনের হারকে কি বলে ত্বরণ বলে, এই যে ত্বরণ বলে। বুঝতে পারছো? এখন তোমাকে যদি বলে যে আমি পরের অধ্যায়ের মধ্যে চলে যাই, ধরো এটা পদার্থবিজ্ঞানের পরের অধ্যায়টা আছে না আমাদের বল, তোমার আসলো যে বল কাকে বলে, তোমার আসলো কি বল কাকে বলে। তো আমরা কি জানি বল এফ ইকুয়াল টু কি এম এ, তোমরা সবাই জানো এই সূত্রটা, আমি জানি যে তোমরা পদার্থবিজ্ঞান পড়ছো, না পড়লেও তৃতীয় অধ্যায় তো একটা মাত্র সূত্র বল এফ ইকুয়াল টু কি এম এ। এখন তোমার পরীক্ষার মধ্যে ক নম্বরের সংজ্ঞা আসলো যে বল কাকে বলে, তখন তুমি তোমার বলের সংজ্ঞা মনে নাই, তখন তুমি সূত্র থেকে সংজ্ঞা দিবা যে ভর, এই যে ভর এবং কি ত্বরণ, ভর এবং ত্বরণের গুণফলকে কি বলে বল বলে। শেষ, এক এক দিবে, কোনো টিচারের ক্ষমতা নাই একের মধ্যে তোমাকে মার্কস কাইটা দেওয়ার জন্য। তো এইভাবে যে কোনো সংজ্ঞা পদার্থবিজ্ঞানে যদি ভুলা যাও, মনে না থাকে, তখন তুমি সূত্র থেকে সংজ্ঞা লেখা ফেলবা। যারা যারা বুঝতে পারছো তারা একটু কমেন্টে জানাই দাও যে এইগুলা বুঝতে পারছো কিনা, যা যা পড়াইলাম শুরু থেকে। এবং এটা কিন্তু তোমার মনে রাখতে হবে, আদি ব্যক্তি ইউ দ্বারা সূচিত করে, শেষ ব্যক্তি ভি দ্বারা, সময়টি ত্বরণকে এ দ্বারা এবং ভরকে কি দ্বারা এম দ্বারা সূচিত করে। এই বিষয়টা আমি আরেকবার বলি, দেখো তোমার আসলো যে ব্যাগ কাকে বলে, এই যে ব্যাগ কাকে বলে, তখন তুমি দিবা যে নিচে যে থাকবে তার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে বেগ বলে। ত্বরণ কাকে বলে, তোমার সংজ্ঞা আসলো ত্বরণ কাকে বলে, সময়ের সাপেক্ষে নিচে যে থাকবে তার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে কি বলে ত্বরণ বলে। ক্লিয়ারলি বুঝতে পারছো? তাহলে আমি সামনের দিকে আগাই। হ্যাঁ ঠিক আছে, এই যে দেখো আমি
বারবার, কিন্তু এটা আমার একটা অভ্যাস। তোমরা কিছুদিন যদি যারা আমার কাছে নতুন পড়ো তাদের কাছে হয়তো বিরক্তিকর লাগবে, কিন্তু আমি বারবার বলি দেখে যে আমার বেশি সময় লাগবে এমন না। আমার একটা অধ্যায় শেষ করতে 3টা ক্লাসের বেশি কখনোই লাগে না, এমনকি সৃজনশীল সহ, সৃজনশীল বাদ দিয়ে না, সৃজনশীল সহই 3টা ক্লাসে শেষ করব। আমরা কি পড়ছি? ব্যাগের সূত্র পড়ছি দূরত্ব ভাগ সময়, ত্বরণের সূত্র পড়ছি কি ব্যাগ ভাগ কি সময়। আমরা আরো এখন দূরত্ব নির্ণয়ের সূত্র পড়ব। দূরত্ব নির্ণয়ের সূত্র, দূরত্ব নির্ণয়ের সূত্র, দূরত্ব s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা একটা সূত্র। দূরত্ব s দ্বারা কি বোঝায়? দূরত্ব s ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দূরত্ব s ইকুয়াল টু শেষ বেগ v প্লাস ইউ আদি বেগ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের সূত্র। দূরত্ব নির্ণয়ের আরেকটা সূত্র আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু কি ইউ স্কোয়ার প্লাস 2as। এইটা হচ্ছে কি দূরত্ব নির্ণয়ের সূত্র। এইগুলা হচ্ছে কি দূরত্ব নির্ণয়ের সূত্র। এই যে এসটা হচ্ছে কি দূরত্ব, আমি যদি একটু পিঙ্ক কালার দিয়ে মার্ক করে দেই, এই যে দূরত্ব নির্ণয়ের সূত্র, এইগুলা হচ্ছে কি দূরত্ব নির্ণয়ের সূত্র। দূরত্ব নির্ণয়ের কি এগুলা সূত্র। তার মধ্যে দেখো যে আমাদের আরো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শেষ বেগ নির্ণয়ের সূত্র। শেষ বেগ ভি ইকুয়াল টু, শেষ বেগ ভি ইকুয়াল টু কি ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। শেষ বেগ ভি ইকুয়াল টু কি ইউ প্লাস এটি। এখন কখনো যদি মুক্তভাবে বস্তু পড়তে দেওয়া হয়, তখন ওই বস্তুটা কি অভিকর্ষ ত্বরণের দিকে পড়তেছে না, ওই বস্তুর মধ্যে কি অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে না। ধরো এই যে কলমটা, আমি এখান থেকে কলমটা তো দেখতে পারতেছো, হ্যাঁ সাইরে দিলাম, এই কলমটা যে সাইরে দিছি পড়ছে, এই কলমটা কি এমনি এমনি পড়ছে? এটা কি অভিকর্ষ বলের বিরুদ্ধে গেছে না? ও পৃথিবীর মধ্যে তো অভিকর্ষ ত্বরণ জি কাজ করে না, জিটা কি করে উপর থেকে নিচের দিকে কাজ করে, তার মানে জি এর দিকে কাজ করছে, তাহলে প্রবলেম নেই। শেষ বেগ ভি ইকুয়াল টু কি ইউ প্লাস কি হবে জিটি হবে। এই যে কলমটা যখন সাইরে দিছে, এখন কলমটাকে যদি আমি নিচের থেকে উপরের দিকে, এই যে ডিল ছুরি নিচ থেকে উপরের দিকে, তাহলে কি করলাম? আমি মাইনাস জি এর বিরুদ্ধে কাজ করলাম। তার মানে জি কাজ করতেছে উপর থেকে নিচে, কিন্তু আমি কলমটার নিচ থেকে উপরের দিকে, যার কারণে মাইনাস জি। তখন এই ক্ষেত্রে বেগটা কি হয়ে যাবে জানো? শেষ বেগ ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি হবে। তখন এই ক্ষেত্রে শেষ বেগটা কি হবে? ইউ মাইনাস জিটি। এই বিষয়টা কিন্তু বুঝার আছে, এটা কি করতে হবে? বুঝতে হবে, ভালো মতনে বুঝো, চিন্তা করো, থিঙ্ক করো। হ্যাঁ, এই বিষয়টা যদি কারো কেউ না বুঝা থাকো, তাহলে একটু কমেন্টে নো লিখো। বুঝলে যা বলার দরকার নাই, না বুঝতে পারলে নো লিখো, আমি বুঝাই দেব এই বিষয়টা। তো শেষ বেগ নির্ণয়ের একটা সূত্র গেল, ঠিক আছে, শেষ বেগ গেল। আমি কি আর সূত্র দেখাইবো? না, এখন এই সূত্রগুলা দিয়েই আমরা মূলত ম্যাথ করব। ম্যাথ করার ক্ষেত্রে একটা বিষয় দেখো, এই সূত্রে নাই কি? দেখো যে এখানে শেষ বেগ নাই, এই সূত্রটার মধ্যে কি নাই? শেষ বেগ ভি নাই। এই সূত্রটার মধ্যে কি নাই? শেষ বেগ ভি নাই। এই সূত্রটার মধ্যে কি নাই? ত্বরণ এ নাই। এই সূত্রটার মধ্যে কি নাই? ত্বরণ এ নাই। এই সূত্রটার মধ্যে কি নাই? দেখো এই সূত্রটার মধ্যে সময় টি নাই। বিষয়গুলা দেবে, বুঝতে পারছো কি? এই যে দেখো যে আমার উপাত্তগুলো আমরা কি কি পড়ছি, শেষ বেগ নিছি, আদি বেগ, সময় নিছি, ত্বরণ নিছি, ঠিক আছে। এই উপাত্তগুলা দিয়ে তো এই সূত্রগুলা, এর মধ্যে এখানে কয়টা উপাত্ত? 4টা। ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস, আচ্ছা এস, মোট কয়টা উপাত্ত এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে কয়টা উপাত্ত? 5টা। কিন্তু তোমার প্রশ্নে দেখবা যে কোনো 3টা উপাত্ত দেওয়া থাকবে। ধরো এই যে এই 3টা দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, তোমাকে বের করতে বলবে দূরত্ব s ইকুয়াল টু হোয়াট। তখন তুমি দেখবা যে কোনো 3টা উপাত্ত দেওয়া থাকবে, একটা বের করতে বলবে। 5টা উপাত্তের মধ্যে তোমার পরীক্ষায় কয়টা, মানে প্রশ্নের মধ্যে 3টা দেওয়া থাকবে, একটা কি করতে হবে? বের করতে বলবে। সব ম্যাথের ক্ষেত্রে এরকম। এই গতির মধ্যে দেখবা, গতি মানেই হচ্ছে তোমার প্রশ্নে কোনো না কোনো ভাবে 3টা উপাত্ত দেওয়া থাকবে, 4টাও দেওয়া থাকতে পারে। 4টা দেওয়া থাকলে আলহামদুলিল্লাহ যে কোনো সূত্র আমরা প্রয়োগ করতে পারবো।
আর যদি 4টা না দিয়ে 3টা দেওয়া থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমরা একটু বুদ্ধি খাটায় যদি সূত্রগুলা প্রয়োগ করতে পারি তাহলে আমরা কি করতে পারবো, যে কোনো ধরনের ম্যাথ করতে পারবো। তোমরা বিগত 1.5 বছর যেই নিয়মে ফিজিক্স পড়ছো সেই গতানুগতিক ধারা থেকে বের করে ভিন্ন একটা নিয়মে আমি তোমাদেরকে ফিজিক্স শিখাইবো। তোমরা হয়তো ইতিমধ্যে বুঝতে পারতেছো যে ফিজিক্সটা তোমরা পূর্বে যেরকম ভাবে পড়ছো আমি কিন্তু সম্পূর্ণ ভিন্ন রূপে পড়াইতেছি। হয়তো অনেকে অনেক জায়গায় আমার মতো করে পড়তে পারে, পড়ে থাকতে পারে, কিন্তু আমি কিন্তু গতানুগতিক স্বাভাবিক মানুষের যেভাবে স্বাভাবিক নর্মালি টিচাররা যেরকম পড়ায় আমি কিন্তু তার চেয়ে ব্যতিক্রম ভাবে সহজভাবে পড়ানোর চেষ্টা করি। তো দেখো যে এখানে কয়টা উপাত্ত, 5টা। গতির মধ্যে গতির সমীকরণে উপাত্ত আছে কয়টা, 5টা। তোমার পরীক্ষার মধ্যে কয়টা উপাত্ত দেওয়া থাকবে, 3টা। বের করতে বলবে কয়টা, 1টা। 2টা দিয়ে 1টা বের করতে বলবে না, মিনিমাম 3টা উপাত্ত দেওয়া থাকবে, 1টা বের করতে বলবে। বুঝছো? 3টা উপাত্ত দেওয়া থাকবে, 1টা উপাত্ত বের করতে বলবে। এইভাবে মূলত গতির যত ম্যাথ আছে, ঘ বলো বিগত সালে 2015 থেকে শুরু করে 24 পর্যন্ত যত বোর্ড কোশ্চেন আসছে সবগুলোর মধ্যে গতির প্রশ্নগুলো একই রকম। 3টা উপাত্ত দেওয়া থাকে, 1টা বের করতে বলে। 4টা দেওয়া থাকে, 1টা বের করতে বলে। 4টা দিয়ে 1টা বের করতে বললে আলহামদুলিল্লাহ আমরা যে কোনো সূত্র প্রয়োগ করতে পারবো। ধরো যে আমার পরীক্ষার মধ্যে ত্বরণটা দেওয়া নাই, এই 3টা দেওয়া আছে, এই যে ভি ইউ টি দেওয়া আছে, তখন আমাকে দূরত্ব বের করতে বললো, তখন আমরা কি করব, এই সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে? ধরো আমার এই প্রথম 3টা উপাত্ত দেওয়া আছে, এস দেওয়া আছে, ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, বের করতে বলছে টি। তার মানে আমি কোন সূত্রটা প্রয়োগ করব, এই সূত্রটাই প্রয়োগ করব, কারণ এই সূত্রটার মধ্যে ত্বরণ ছাড়া সূত্র আমার এটা। বুঝতে পারছো? ধরো সময় দেওয়া নাই পরীক্ষার মধ্যে, আমার পরীক্ষার প্রশ্নের যে ডাক আছে ডাকে সময় দেওয়া নাই, আমাকে বের করতে বলছে ত্বরণ, সময় দেওয়া নাই, সময় ছাড়া সূত্র আছে কোনটা, এই যে দেখো সময় ছাড়া সূত্র এটা। এই সূত্রটা প্রয়োগ করব, প্রয়োগ করে আমরা এখান থেকে কি বের করতে পারবো, ত্বরণ বের করতে পারবো। যদি বলে দূরত্ব বের করতে, তাহলে আমরা দূরত্ব বের করতে পারবো। মানে 3টা উপাত্ত দাও। ধরো আমার শেষ বেগ দেওয়া নাই, এই যে শেষ বেগ দেওয়া নাই, এই 3টা উপাত্ত দেওয়া আছে, দূরত্ব বের করতে বলছে, তখন তো আমরা কি করব, শেষ বেগ ছাড়া সূত্র এটা প্রয়োগ করব। ধরো এস দেওয়া আছে, টি দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, আদি বেগ বের করতে বলছে, ইউ বের করতে বলছি, ভি নাই, ইউ বের করতে বলছে, তখন আমরা কি করব, ভি ছাড়া সূত্র প্রয়োগ করব। এই পৃষ্ঠাটার একটা স্ক্রিনশট দিয়ে রাখো তোমরা, এটা তোমাদের কাজে লাগবে এবং এটা তোমরা লেখা রাখবা। বুঝতে পারছো? এই সূত্রগুলা ক্লিয়ারলি বুঝতে পারছো আশা করি। ক্লিয়ারলি বুঝতে পারলো একটু ওয়াই লেখা দাও। আমি এখন অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে একটা ঢিল ছুড়লে, তোমরা তো সবাই ঢিল ছুড়ছো না, ঢিল ছুড়ো তো, এটা তো স্বাভাবিক, এমন কেউ নাই যে ঢিল ছুড়ে না। ধরো 5 তলা থেকে একটা, এই যে এই সেন্টেরিয়াটা আমি 5 তলা উপর থেকে ছাইরা দিলাম, 7 থেকে, তাহলে এটা কি করবে, অভিকর্ষ ত্বরণ জি এর প্রভাবে, মানে জি তো উপর থেকে নিচের দিকে কাজ করে ভূপৃষ্ঠের দিকে, তার মানে প্লাস জি। আর যদি আমি নিচ থেকে আকাশের দিকে ছুঁড়া মারি, উপর দিকে ছুঁড়া মারি, তাহলে কি হবে, মাইনাস জি কাজ করবে না। যখন আমরা নিচ থেকে উপরের দিকে কাজ করবো তখন আমাদের কি করবে, মাইনাস জি। আর উপর থেকে নিচ দিকে পড়লে কি হবে, প্লাস জি কাজ করবে। ঠিক না? তো এক্ষেত্রে দেখো যে আমরা কি জানি, শেষ বেগ ভি ইকুয়াল টু কি হয়ে যাবে, নিক্ষেপের ক্ষেত্রে, উপরে নিক্ষেপের ক্ষেত্রে শেষ বেগ ভি ইকুয়াল টু ইউ মাইনাস কি হবে, জিটি। শেষ বেগ ইউ মাইনাস কি, জিটি। শেষ বেগ ইউ মাইনাস কি, জিটি। দেখো এই সূত্রটা দিয়ে আমি তোমাদেরকে একটা ম্যাথ করাই দিই। ধরো যে রাকিব 0.5 কেজি ভরের একটি ঢিল উপরের দিকে খাড়া, উপরের দিকে 20 ms ইনভার্স 1 আদি বেগে নিক্ষেপ করলো। বললাম যে 5 সেকেন্ড পর
বস্তুটির মানে যে ঢিলটা ছুটছে 5 সেকেন্ড পর বস্তুটির বেগ কত। তো এখানে দেখো যে রাকিব 0.5 কেজি বস্তুর ভর m = 0.5 কেজি, যা দেওয়া আছে তা লিখি, না লাগুক কাজে। ঢিল উপরের দিকে, খাড়া উপরের দিকে কি করো, এত আদি বেগে চললো, তার মানে কি আদি বেগ ইউ এর মানটা কত 20 ms/1, দেখা যাচ্ছে তো না, 20 ms/1। 5 সেকেন্ড পর, সময় t = কত, 5 সেকেন্ড পর বেগ কত বের করতে বলছে। যেহেতু উপরের দিকে মানে অভিকর্ষ ত্বরণ জিটা কাজ করবে, জি = কত 9.8 ms/1, ms/2। অভিকর্ষ ত্বরণ জি মুক্তভাবে পরন্ত বস্তুর বা নিক্ষিপ্ত বস্তুর উপর কি করে, অভিকর্ষ ত্বরণ জিটা কাজ করে। এখন দেখো যে আমাকে শেষ বেগ বের করতে বলছে, যেহেতু খাড়া উপরের দিকে তার মানে কি হবে মাইনাস জি কাজ করবে। শেষ বেগ v = কি ইউ প্লাস জিটি, না প্লাস জিটি, কিন্তু জিটা তো মাইনাস, যার কারণে কি হয়ে যাবে মাইনাস জিটি হয়ে যাবে, যে ইউ মাইনাস জিটি। তো আদি বেগ ইউ এর মানটা কত 20 মাইনাস জি এর মানটা 9.8 ইন্টু টি এর মানটা হচ্ছে 5। তো দেখো যে এখান থেকে এই যে 20 মাইনাস কত হবে, ক্যালকুলেটরটা কোথায় আছে, এখন ক্যালকুলেটর কোথায় থেকে আনবো, 5 নং 45 আর 5 8 কত 40, না 5 8 40, 45 আর 4 কত 49 সমান সমান মাইনাস কত, মাইনাস হবে 29 ms/1, মাইনাস হয়ে গেছে। কারণ কি 5 সেকেন্ড পর না, 5 সেকেন্ড আর অনেক আগে বস্তুটা কি হয়েছে মাটিতে পড়ে যাবে। আমি বলতে পারতাম যে 0.5 সেকেন্ড পর কত হবে, 0.5 সেকেন্ড যদি বলতাম যে হাফ সেকেন্ড পর যে 0.5 সেকেন্ড, তখন আমার কি হয়ে যেত 0.5 দ্বারা গুণ হতো, তখন এখানে হয়ে যেত 4.80 অর্ধেক কত 4.5 4.9 হয়ে যেত, না 4.9। তো 4.9 চলে গেলে কত হইতো 15.1 ms/1 হইতো, 15.1। বুঝতে পারছো, ম্যাথের ডাকটা আমি এরকম দিছি, এই যে এরকম ভাবে একটা ম্যাথ করাই দিলাম, আশা করি বুঝতে পারছো। 22.5 আসে, আমি এটা আমার মতো করে ম্যাথ দিয়েছি, তোমার বইয়ের মতো করে ম্যাথ দেয় নাই। 20 ms/1 আদি বেগে নিক্ষেপ করছে, মাইনাস জিটি হবে কারণ উপরের দিকে নিক্ষেপ করছে, যার কারণে মাইনাস জিটি। তো এখান থেকে যে 15.8, এটা আমি ক্যালকুলেটরটা আমার কাছে নাই, ক্যালকুলেটরটা কোথায় আছে দেখি দাঁড়া। আচ্ছা আজকে না অন্যদিন ক্যালকুলেটরটা নিব না, এখন আমি কি ল্যাপটপের ক্যালকুলেটরটা বের করে নিই, যদি ল্যাপটপের কোথায় ক্যালকুলেটর আছে জানি না। তোমরা ক্যালকুলেটর নিয়ে বসো, মাইনাস আগেরটা মাইনাস, কিন্তু পরে আমি ডাকটা চেঞ্জ করে দিছি, 0.5 সেকেন্ড দিছি, যার কারণে মানটা পজিটিভ আসছে। আমি বাস্তবে একটা ম্যাথ দেখাই দিলাম এরকম ভাবে, এই বিষয়গুলা গেল, ঠিক আছে। এখন দেখো যে একক এবং মাত্রা দেখাই, একক এবং মাত্রা এইগুলা আমরা গতি দেই, নর্মালি পড়াই দেই। একক এবং মাত্রা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে আসবেই প্রশ্নগুলা। একক এবং মাত্রা তোমার পরীক্ষায় এমসিকিউ আসে, ব্যাগের একক কি, তোমরা কি করো মুখস্থ করো না, ব্যাগের একক কি ms/1 মুখস্থ করো, ঠিক না, করবা কিন্তু বুঝা করবা, শুধুমাত্র ব্যাগ এবং ত্বরণের এককটা মুখস্থ করবা। এই যে ত্বরণের একক কি, ত্বরণের একক উত্তর হচ্ছে কি ms/2, এই দুইটা একক জাস্ট মুখস্থ করবা, আর কোনটা মুখস্থ করবা না, তবে বুঝা মুখস্থ করবা। এখন কি এমনি মুখস্থ করবা না, আমি বুঝাই দিব। দেখো এককের জন্য আমরা কি জানি, দূরত্বকে আমরা সূচিত করি কি দ্বারা, এস দ্বারা। যখন একক বের করব তখন আমরা এস এর জায়গায় কি লিখব, এম লিখব। দূরত্বের একক কি মিটার লিখব। এককের সময় আমরা কি লিখব, যেখানে এস থাকবে সেখানে আমরা এম লেখা দেব। তারপরে যেখানে সময় থাকবে, সময়কে আমরা কি দ্বারা সূচিত করি, টি দ্বারা সূচিত করি। সূত্রে টি থাকলে আমরা বসায় দেব কি সেকেন্ডের এস বসায় দেব, যে সেকেন্ডের কি এস, সেকেন্ড এস, সেকেন্ড এস দ্বারা কি বোঝাইতেছি সেকেন্ড। সময় থাকলে আমরা কি লিখে দেবো, এককের সময় আমরা সেকেন্ড লিখব। তারপরে আমরা লিখব
ভর থাকলে আমরা কি লিখি? ভর থাকলে আমরা লেখা দেই কি? কেজি। ভর থাকলে আমরা কি লেখা দেই কি? কেজি। আচ্ছা, ভর কেজি না, ভরকে আমরা কি দ্বারা সূচিত করি? এম দ্বারা সূচিত করি। ভরকে আমরা কি দ্বারা সূচিত করি? স্মল লেটারের এম দ্বারা সূচিত করি। ভর থাকলে আমরা লেখা দিব ভরের একক হিসাবে কি লেখা দিব? কেজি লেখা দিব। আশা করি বুঝতে পারছো। এই যে এই তিনটা বিষয় তুমি জানা রাখবা, তাহলে সমস্ত পৃথিবীতে যত একক আছে সবকিছুই পারবা তুমি। 95% একক তোমার এসএসসিতে যত একক আসবে তার মধ্যে 100% একক তুমি কি এই তিনটার মাধ্যমে বের করতে পারবা। যেখানে সময় দূরত্ব থাকবে সেখানে তুমি মিটার বসাই দিবা, সময় থাকলে সেকেন্ড বসাই দিবা, ভরের এম থাকলে তুমি কেজি বসাই দিবা। বুঝতে পারছো? এবার দেখো যে মাত্রার ক্ষেত্রে আমরা কি করব। মাত্রার ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার। দূরত্ব থাকলে আমরা একক থেকে মাত্রা বের করব। দূরত্ব থাকলে একক হিসাবে আমরা দূরত্বকে আমরা এস দ্বারা সূচিত করি। এককের সময় কি লিখি? এম লিখি, যে একক। এই যে পাশ দিয়ে আমি লিখতেছি মাত্রা। মাত্রার সময় আমরা কি লিখব? মাত্রার সময় আমরা লেখা দিব দূরত্বের একক হচ্ছে লেন্থের এল, দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে লেন্থ, লেন্থের ক্যাপিটাল লেটারের এল। মাত্রার সময় মাত্রাগুলো সব ক্যাপিটাল লেটার। আমরা কি পড়ছি? সময়। সময়ের একক, সময়কে আমরা কি দ্বারা সূচিত করছি? টি দ্বারা। সময়ের একক হচ্ছে কি? সেকেন্ড। সময়ের মাত্রার সময় আমরা ক্যাপিটাল লেটারের টি লিখে দেবো। সময়ের ইংরেজি হচ্ছে টাইম, টাইমের টি। ভর, ভরকে আমরা কি দ্বারা সূচিত করি? স্মল লেটারের এম। ভর থাকলে একক হিসাবে আমরা কি লিখছি? কেজি লিখছি। এককের সময় আমরা কি লিখছি? কেজি লিখছি। ভরের ইংরেজি শব্দ হচ্ছে মাস, এম এ ডাবল এস। মাসের কি? ক্যাপিটাল লেটারের এম। এই যে দেখো একক এবং মাত্রা, এখান থেকে আমরা সব শিখে ফেলবো। এইটারও একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এটার একটা কি করো? স্ক্রিনশট দিয়ে রাখো। এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এবার দেখো যে ব্যাপারটা এখান থেকে তোমার আসছে কি? ব্যাগের কি একক? তোমার প্রশ্ন না? ব্যাগের একক কি? তো আমরা কি জানি? ব্যাগ ভি ইকুয়াল টু কি? দূরত্ব ভাগ সময় না? তো দূরত্ব থাকলে আমরা কি লিখে দেবো? মিটার লিখবো। আর সময় থাকলে কি লিখবো? সেকেন্ড লিখবো। এম বাই এস, এই যে এম ডিভাইডেড বাই এস সমান সমান কি? এম এস ইনভার্সন। এই যে এম এস ইনভার্সন। তবে তুমি ব্যাগের এককটা মুখস্থ করবে। ব্যাগের এককটা তো এখন বুঝছো কেমনি এম এস ইনভার্সন আসছে, মুখস্থ করবে। এখন ত্বরণের একক, ত্বরণ কি জানি আমরা? ব্যাগ ভাগ সময়। ব্যাগের একক কি জানি আমরা? এম এস ইনভার্স 1। আর সময় টি থাকলে আমরা কি লিখে দেবো? সেকেন্ড লিখে দেবো। তাহলে কি আসলো? এম এস ইনভার্স 2 আসলো। এখন তোমার আসলো মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক কি? জি এর একক কি? আচ্ছা, জি এরটা পরে করে, আগে পড়ায় বল। আসলো যে বলের একক কি? ঠিক আছে, বলের একক কি? তো আমরা কি জানি? বল এফ ইকুয়াল টু কি? এম এ না? বল এফ ইকুয়াল টু কি? এম এ না? তো এককের সময় আমরা কি লিখবো? যেখানে ভর আছে এম, এম ভর থাকলে কি লিখে দিব? কেজি লিখে দিব, যে কেজি। আর এ হচ্ছে কি? ত্বরণ, ত্বরণের জায়গায় আমি কি লিখে দিব? এম এস ইনভার্স 2। তো বলের একক হচ্ছে কি? কেজি এম এস ইনভার্স 2। বল নিয়ে ঘাটাঘাটি করছে কে? বিজ্ঞানী নিউটন। যার কারণে যেখানে কেজি এম এস ইনভার্স 2 আসে সেখানে কি লিখে দেই? নিউটনের এন লিখে দিই। বুঝতে পারছো? যেখানে কেজি এম এস ইনভার্স 2 আসে সেখানে আমরা কি লিখে দেই? নিউটনের এন লিখে দিই। যে কোনো জায়গায় নিউটন আসলে আমরা কেজি এম এস ইনভার্স 2 লিখতে পারবো, কেজি এম এস ইনভার্স 2 আসলে আমরা কি লিখতে পারবো? নিউটন লিখতে পারবো। এটা তোমার একটু মুখস্থ করতে হবে। খাতায় তুললে তো অনেক ভালো, খাতায় তুলে রাখবা। যদি আমার সাথে সাথে যেগুলো রাখবা, যে ইম্পর্টেন্ট এগুলো তুলে রাখবা। আর নয়তো স্ক্রিনশট দিয়ে রাখবা, পরে তুলবা ইম্পর্টেন্ট গুলো। অন্তত স্ক্রিনশট দিয়ে রাখবা। আচ্ছা, আমি পিডিএফ দিব না, প্রবলেম নেই। তো এখান থেকে গেল কি? বল। এখন তোমার আসলো কাজের একক কি? কাজের একক কি? একক এবং মাত্রা কিন্তু আমরা গতিটাই শিখাই দিই। কাজের একক কি? এখন তো আমরা কাজ শক্তির ক্ষমতা অধ্যায়ে আমরা কি কৃত কাজের সূত্র পড়ছি না? কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু কি? এফ এস না? পড়ছি না? কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু কি? এফ এস। বল এবং স্মরণের গুণফলকে কি বলে? কৃত কাজ বলে, অথবা এমজিএস।
কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কি mgs, এটাও পড়ছি, একটা পড়লে হলো। কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কি পড়ছি, fs পড়ছি। কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কি পড়ছি, fs। তো একক যেহেতু, বল থাকলে আমরা কি লিখে দিব, নিউটন লিখে দিব। বল থাকলে কি লিখে দিব, নিউটন। বলের একক কি, নিউটন। অথবা তুমি চাইলে বল F ইকুয়াল টু এম এ লিখতে পারো, MAS। এই যে MAS বা MGS একটাই তো, জি যে কথা একই কথা। জি এর একক কি ms ইনভার্স 2, ত্বরণ এর একক কি ms ইনভার্স 2। তো জি যে কথা একই কথা না, MAS আসলে। তো এখন ভর থাকলে আমরা কি লিখে দেবো, কেজি। ত্বরণ থাকলে আমরা কি লিখে দেবো, ms ইনভার্স 2। সময় থাকলে যে এস দূরত্ব থাকলে আমরা কি লিখে দেবো, মিটার লিখে দেবো। এখন দেখো যে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, কেজি এম স্কোয়ার এস ইনভার্স 2। ঠিক আছে, কেজি এম স্কোয়ার এস ইনভার্স 2। যেখানেই এই যে কৃতকাজ নিয়ে কাজ করছে বিজ্ঞানী জুল, বিজ্ঞানী জুলের যে, যার কারণে যেখানে কৃতকাজ সেখানে কৃতকাজের এককটা কি, জুল দ্বারা সূচিত করা হয়। তার মানে কোথাও যদি জুল দেখো, জুল লেখা আছে, তার মানে কি কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স কি আছে, 2 আছে। যেখানে জুল আছে। নিউটন মানে কি, কেজি এম এস ইনভার্স 2, কেজি এম এস ইনভার্স 2 মানে কি নিউটন। জুল মানে কি, কেজি এম স্কোয়ার এস ইনভার্স 2। এইটা আশা করি বুঝাইতে পারছি। আমি একক বুঝাইতেছি, পরে মাত্রা বুঝাইবো। একক বুঝলে মাত্রা একই। এমডি সুহেল, আমার পড়া না ভালো লাগলে সুজা লিভ নিয়ে নেও, নয়তো এইরকম করলে পেজ থেকে ব্লক খাইয়া যাবা। মন চাইলে ক্লাস করো, না মন চাইলে করার দরকার নেই, কোনো দরকার নেই। আমি কি তোমার কথাই পড়াইবো? আমি তোমার মতো তোমাকে ম্যাথ করাইবো, তারপরে 2 দিন পরে যায় ভুলে যাবে, এরকম এই পড়া আমি পড়াই না। যার ভালো লাগবে সেই ক্লাস করবা। এবং আমি একদম ডিপলি অনেক গভীর থেকে পড়াই দিব, যেন আমি পদার্থবিজ্ঞান এই যে রিটেন পড়াই দিব, আমি কোনোদিন এমসিকিউ পড়াবো না। এবং আমি গ্যারান্টি দিয়ে দিব, আমার কোন স্টুডেন্ট কোনোদিনও এমসিকিউ যায় আটকাইবে না। কেন আটকাইবে না, আমি অনেক ডিপলি পড়াই দিই। এই যে বিষয়গুলো পড়াই দিছে, এইগুলো তো জীবনেও তুমি পড়ছো না। শুধু করছো কি, গরুর মতো ম্যাথ করছো, বুঝা এই যে সূত্র বুঝা ম্যাথ করছো না। পরীক্ষার মধ্যে যায় তুমি আর ঘ নাম্বার জীবনে আনসার করতে পারবে না। কারণ না বুঝা, সূত্র না বুঝা, হ্যাঁ, ইউটিউবে আপলোড দিব, হ্যাঁ ক্লাসটা ইউটিউবে আপলোড দিব, জাকিরস এডুকেশন ইউটিউবে আপলোড দিব, রেকর্ড করতে পারবা। এখন সূত্র যদি ভালো মতন এই যে এইগুলা ডিপলি না বুঝে, এই যে দেখো এফএস থেকে যে আমি এটা বুঝাই দিচ্ছি, তুমি যদি সূত্র ডিপলি না বুঝা গরুর মতো ম্যাথ করো, এই ম্যাথ দিয়ে তুমি কি করতে পারবা, গ নাম্বার সলভ করতে পারবা। 3 নাম্বার জীবনেও তুমি ঘ নাম্বার আনসার করতে পারবা না ওই ম্যাথ করে। তুমি ঘ নাম্বার পারতে হইলে অবশ্যই ডিপলি অনেক গভীর থেকে সূত্র বুঝতে হবে, থিওরি বুঝতে হবে, তাহলে তুমি ঘ নাম্বার পারবা। 95% স্টুডেন্টে বলে যে ভাইয়া ফিজিক্সের ঘ নাম্বার প্রশ্ন পারি না, কিন্তু আমি পড়ানোর পরে 1% স্টুডেন্টেও বলবে না যে ঘ নাম্বার প্রশ্ন বুঝি না বা পারি না। 100% স্টুডেন্টেই ঘ নাম্বার প্রশ্ন পারবে, এবং আমি ওই রকম ভাবেই পড়াই। আর আমি এমসিকিউ পড়াই না। ঠিক আছে, তো এই যে এখান থেকে এখন তোমার আসলো যে মহাকর্ষীয় ধ্রুবক জি, এই যে মহাকর্ষীয় ধ্রুবক এর একক কি? মহাকর্ষীয় ধ্রুবককে আমরা কি দ্বারা সূচিত করি, জি দ্বারা সূচিত করি। জি এর মানটা পারো কে কমেন্টে ওয়াই লিখো তো। মহাকর্ষীয় ধ্রুবককে আমরা কি দ্বারা সূচিত করি, ক্যাপিটাল লেটারের জি দ্বারা সূচিত করি। 6.673 ইন্টু 10 ইনভার্স কত, 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি ইনভার্স 2। এটা হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক। জি এর এককটা কি করবা, তুমি মুখস্থ করে রাখবা, নিউটন মিটার স্কোয়ার পার কেজি ইনভার্স 2। এটাকে চাইলে বের করা যায় যে জি আমরা কি করি, অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু জি ইন্টু ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখান থেকে জি এর মানটা হাঙ্গামা দরকার নেই, মুখস্থ করে রাখবা, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এখন তোমাকে যদি আমি কোশ্চেন করি যে ঘনত্বের একক কি, এই যে পানির ঘনত্ব যে তোমরা, এই যে পানির ঘনত্ব যে রো ইকুয়াল টু পড়ো 1000 কেজি এম ইনভার্স 3 পড়ো না? এটা কি পঞ্চম অধ্যায়ে পড়ো না? মুখস্থ করো পানির ঘনত্ব, এটাও বের করে দেখাই দিই।
ঘনত্ব রো ইকুয়াল টু কি 1000 কেজি ইনভার্স 3, ঠিক না? এটা আমরা কি করতে পারি? আমরা জানি যে আয়তন ভি ইকুয়াল টু কি, আমরা জানি ভর এম ইকুয়াল টু হচ্ছে ভি রো, মানে ভর হচ্ছে কি আয়তন এবং ঘনত্বের গুণফল, ভর হচ্ছে কি আয়তন এবং ঘনত্বের গুণফল। বা এখান থেকে দেখো যে ঘনত্ব রো ইকুয়াল টু কি এম বাই ভি। এখন এম হচ্ছে কি ভরের একক হচ্ছে কি কেজি, আর ভি হচ্ছে কি আয়তনের একক হচ্ছে কি মিটার কিউব। এই যে এখান থেকে আসে কি কেজি এম ইনভার্স 3, এই যে এখান থেকে কি আসে ঘনত্বের একক আসে কি কেজি এম ইনভার্স 3। আশা করি বুঝতে পারছো। এবার আমি চলে যাব মাত্রার মধ্যে, মাত্রা বোঝায়া আমরা আরেকবার সূত্র লেখা পরে ম্যাথে যাব। এখন আমরা পড়বো কি মাত্রা। তুমি যেরকম দুইটা একক মুখস্থ করছিলা, ব্যাগের একক হচ্ছে এম এস ইনভার্স 1, ত্বরণের একক হচ্ছে কি এম এস ইনভার্স 2। তুমি দুইটা মাত্রা মুখস্থ করবা। এই যে দেখো ব্যাগের কি মাত্রা, তো আমরা কি জানি ব্যাগ ভি ইকুয়াল টু কি দূরত্ব ভাগ কি সময়। তুমি একক থেকে একক জানি কি আমরা ব্যাগের একক জানি কি এম এস ইনভার্স 1। তো যেখানে এম থাকবে, এম হচ্ছে কি মিটারের এর কে আমরা লেন্থ দৈর্ঘ্য, লেন্থের কি এল, ক্যাপিটাল লেটারের এল। এস হচ্ছে কি সময়ের একক, এস এর জায়গায় সময়ের ইংরেজি কি টাইমের টি, ক্যাপিটাল লেটার। মাত্রা সবসময় বড় হাতের, টাইমের টি। যেহেতু ইনভার্স আছে এই যে ইনভার্স দিয়ে দিবা, অথবা তুমি এভাবে বের করতে পারো ব্যাগ ভি ইকুয়াল টু কি দূরত্ব ভাগ সময়। দূরত্বের মাত্রা হচ্ছে লেন্থের এল, আর সময়ের মাত্রা হচ্ছে কি ক্যাপিটাল লেটারের টি, সমান সমান এল টি ইনভার্স 1। এখন দেখো যে ত্বরণের একক আমরা কি জানি এম এস ইনভার্স 2। তো এখান থেকে এম এর জায়গায় তুমি কে লিখে দিবা, মিটার হচ্ছে দৈর্ঘ্যের জায়গায় এল লিখে দিবা, সময়ের জায়গায় লিখে দিবা টি, এল টি ইনভার্স 2। তো এখান থেকে আমরা কি করবা, ব্যাগেরটা হচ্ছে এল টি ইনভার্স 1, এটা মুখস্থ রাখবা। ত্বরণেরটা হচ্ছে এল টি ইনভার্স 2, এটাও মুখস্থ রাখবা। এই দুইটা মুখস্থ রাখবা, তাহলে তোমার সহজ হয়ে যাবে। এখন তোমার যদি আসে যে বলের মাত্রা কি, বল এফ ইকুয়াল টু কি জানি, বলের মাত্রা কি কোশ্চেনে আসলো। তো আমরা কি জানি বলের একক হচ্ছে কি নিউটন, আমরা জানি বলের একক নিউটন মানে কি কেজি এম এস ইনভার্স 2 না, নিউটন মানে কি কেজি এম এস ইনভার্স 2। এখন কেজি থাকলে তুমি কে লিখে দিবা ক্যাপিটাল লেটারের এম, কেজি থাকলে লিখে দিবা বরের মাসের এম। মিটারের জায়গায় তুমি কে লিখে দিবা এল লিখে দিবা ক্যাপিটাল লেটারের এল। সময়ের জায়গায় কি লিখে দিবা ক্যাপিটাল লেটারের টি, সেকেন্ডের জায়গায় ক্যাপিটাল লেটারের টি, এম এল টি ইনভার্স 2। এটা হচ্ছে কি বলের মাত্রা। এখন তোমার আসলো কাজের মাত্রা কি, কৃতকাজের মাত্রা কি। আমরা কি জানি কৃতকাজের একক হচ্ছে কি জুল, কৃতকাজের একক হচ্ছে কি জুল। যেখানে জুল থাকবে সেখানে তুমি কি লিখে দিতে পারবা কেজি এম স্কোয়ার এস ইনভার্স 2 লিখে দিতে পারবো। এই যে দেখো যেখানে লিখছিলাম কেজি এম স্কোয়ার এস ইনভার্স 2 লিখে দিতে পারবো, যেখানে জুল থাকবে সেখানে এটা লিখে দিতে পারবো। তো এখন দেখো যে কেজির জায়গায় আমরা কি লিখবো ক্যাপিটাল লেটারের এম লিখবো। মিটারের জায়গায় আমরা কি লিখবো, মিটারের জায়গায় আমরা লিখবো এল স্কোয়ার। এই যে সেকেন্ডের জায়গায় কি লিখবো আমরা ক্যাপিটাল লেটারের টি ইনভার্স 2। এটাই হচ্ছে কি কৃতকাজের মাত্রা। এখন ধরো যে আমি আর দুইটা দেখাই দিই। ধরো যে ঘনত্বের একক কি, ঘনত্বের মাত্রা কি। তো আমরা কি জানি ঘনত্ব রো এর কি কেজি এম ইনভার্স 2, এটা কেজি এম ইনভার্স 3, এটা আমরা জানি একক। এটা কি জানি আমরা একক থেকে আমরা মাত্রাটা বের করব। কেজির জায়গায় কি লিখবো, কেজির জায়গায় লিখে দেবো ক্যাপিটাল লেটারের এম, আর এই জায়গায় কি লিখে দেবো এল ইনভার্স 3। এই যে এম এল ইনভার্স 3, এটাই হচ্ছে কি ঘনত্বের মাত্রা। এখন তোমার আসলো মহাকর্ষীয় ধ্রুবক এর মাত্রা কি। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কি, আমরা কি জানি মহাকর্ষীয় ধ্রুবকের মানটা হচ্ছে 6.673 ইন্টু 10 ইনভার্স 11 কি নিউটন মিটার স্কোয়ার পার কেজি ইনভার্স কত 2। এই যে এটা হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক, এই যে এটা হচ্ছে একক নিউটন মিটার স্কোয়ার পার কেজি ইনভার্স 2। এখন আমরা তাহলে কি বের করব, এখন আমরা বের করব মাত্রা। এই যে মাত্রা
নিউটন থাকলে আমরা কি লিখে দিতে পারি কেজি এম এস ইনভার্স 2। আবার কি আছে এম স্কোয়ার আছে, আবার কি আছে কেজি ইনভার্স 2 আছে। কি কল দিল, কলটা কাইটা নেই। কেজি ইনভার্স 2 আছে। তো এখানে দেখো যে মান বসাই, কেজির জায়গায় কি লিখে দেবো ক্যাপিটাল লেটারের এম, এম এর জায়গায় কি লিখবো এল, সময়ের জায়গায় টি ইনভার্স 2, এখানে কি লিখবো এম এর জায়গায় কি লিখবো এল স্কোয়ার। কেজির জায়গায় আমরা কি লিখবো, কেজির জায়গায় আমরা লিখবো এম ইনভার্স কি 2। এবার দেখো যে কাটাকাটি করলে কি থাকে, একটা এম আর মাইনাসের দুইটা, তার মানে কি থাকে এম ইনভার্স 1, আর এখানে কি থাকে এল কিউব টি ইনভার্স 2। তার মানে এটা লিখতে পারি এল কিউব এম ইনভার্স 1 টি ইনভার্স 2। এটাই হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা। একক এবং মাত্রা, যদি একক ক্লিয়ার থাকলে একটা ওয়াই, একক এবং মাত্রা দুইটা ক্লিয়ার থাকলে দুইটা ওয়াই, শুরু থেকে যা যা পড়াইছি সবকিছু ক্লিয়ার থাকলে 3টা ওয়াই লেখা কমেন্ট করো যারা আছো সবাই। আগের পেজ স্ক্রিনশট দিয়ে রাখো, আমি পিডিএফ দিব, প্রবলেম নেই। দাঁড়া পেজ থেকে একটু ব্যান করে আসি তো। আসস তো ভিক্ষা করতে, ওই ছেলেটা আমার কাছে ইনবক্সে আসে ভিক্ষা করতে, কিন্তু ভিক্ষা দেয় না বলে নামে প্রপাগন্ডা ছড়াইতে থাকে, বুঝছো। আইসা যে ভাইয়া একটা পোস্ট দেই, একটু অ্যাপ্রুভ করেন করেন এইসব করে ইনবক্সে এসে। তা আমি তো এইসবের পাত্তা হতি না, আমি এসবের রিপ্লাই জীবনেও দিই না। তোর মতো ফালতু লোকের রিপ্লাই দেওয়ার মতো সময় আমার আছে? লেভেলে আগে তারপরে কথা বলিস। এই যে পেজ থেকে যে ব্যান হইলে সারা জীবনের জন্য, আর জীবনে একটা কমেন্ট করতে পারবি? কেমন বাপের বেটা থাকো সেই আইডি দিয়ে আরেকটা কমেন্ট করে দেখাইস। আচ্ছা তো খুব বড় ভাব দেখাস। আচ্ছা তোমরা যেহেতু সবাই কমেন্ট করছো বুঝছো, সো আমি সামনের দিকে আগাবো। হ্যাঁ সামনের দিকে আগাবো। এটা 5th এডিশন 6th এডিশন বেরোইছে কিনা আমি জানি না। আচ্ছা খোঁজ নিয়ে দেখবো, না যদি বেরিয়ে থাকে আমি 6th এডিশনটা নিয়ে নিব। 6th এডিশন থেকে আমি তোমাদের ম্যাথ করাবো, ঠিক আছে। দাঁড়া আমি একটু কমেন্ট থেকে সরে গেছি, কমেন্টটার মধ্যে যায় নেই, তারপরে স্টার্ট করছি। 1 মিনিট সময় দাও আমাকে। আমি কমেন্ট থেকে একটু সরে গেছি। আচ্ছা ল্যাপটপের নেটটা স্লো কাজ করতেছে, ডিরেক্ট লাইন দিতে পারি না তো। আমি মাইমেনসিং আছি তো ডিরেক্ট লাইন দিতে পারতেছি না, যার কারণে ল্যাপটপটা স্লো কাজ করে, দেখতে পারতেছি না। ভিডিওটা কি ঠিক আছে? মহাকর্ষীয় ধ্রুবক, ধ্রুবকের মান বসাইবা জাস্ট। দেখো যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মানটা কত, এটা মুখস্থ করবে। এটা তো বলের মধ্যে মুখস্থ করতে হয়, এককটা সহ মুখস্থ করে ফেলবা। নিউটন মিটার স্কোয়ার কি কেজি ইনভার্স 2।
দেখো নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু এককটা মুখস্থ করো। এখন যেখানেই নিউটন থাকবে সেখানেই কি লিখে দিবা, কেজি এম এস ইনভার্স টু লিখে দেবে। আরেকটা কি আছে, এম স্কোয়ার আছে, আরেকটা কি আছে, কেজি ইনভার্স টু আছে। এবার মান বসাই, কেজি এর জায়গায় তুমি কি লিখে দিবা, ক্যাপিটাল লেটারের এম, এম এর জায়গায় লিখে দিবা ক্যাপিটাল লেটারের এল, সময়ের জায়গায় তুমি লিখে দিবা টি, ক্যাপিটাল লেটারের টি, এম এর জায়গায় তুমি কি লিখে দিবা এল স্কোয়ার, কেজি এর জায়গায় লিখে দিবা কি এম ইনভার্স টু। এবার দেখো যে একটা পজে ওয়ান, এটার তো ওয়ান আছে, ওয়ান আর টু, এখানে কি হয় সূচকের নিয়মে কি হয় এম ইনভার্স ওয়ান, একটা এল আর দুইটা, তাহলে মানে কি হয় এল কিউব টি ইনভার্স টু। এটাই তো, আর তো কিছু না। আশা করি বুঝতে পারছো। ম্যাথে যাই, যে নিয়মটা বলছি পদার্থবিজ্ঞানে ম্যাথ কি করা যাবে না, পুরো ডাক করা যাবে না। এখান থেকে যদি তোমাকে সূত্র দেখাই, প্রথম অধ্যায়টা পড়ায় দেব, কারণ প্রথম অধ্যায়টা পরে আর পড়ানোর সুযোগ হয় না এবং কোনো জায়গায় পড়ায় না, অনেকের প্রবলেমে পড়ে। আমি প্রথম অধ্যায়টা পড়ায় দেব, গতির পরে প্রথম অধ্যায়টা পড়ায় দেব। কি যেন অধ্যায়টা, ভৌত রাশি এবং পরিমাপ, ওই অধ্যায়টা সবাই অনেকে প্রবলেমে পড়ে যে অধ্যায়টা নিয়ে, সো এই অধ্যায়টা শুরুর দিকে পড়ায় দিব। দেখো যে গতির আমরা কোন ম্যাথটা করব, আচ্ছা লেখো চিত্র হতে এই ম্যাথগুলাই করি। কুমিল্লা বোর্ড 2022-এ আসা একটা ম্যাথ, এখানে 8 নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটার আমরা কি করব, সলভ করব। দেখো যে লেখো চিত্র হতে সাইকেলের গতিকালের ব্যাগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করো। এই যে লেখো চিত্রটা দেওয়া আছে, সাইকেলের কি গতিকালের ব্যাগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করো। কি দেওয়া আছে, এই বরাবর সময় দেওয়া আছে, এই বরাবর কি দেওয়া আছে, এই বরাবর সরণ দেওয়া আছে, মানে অতিক্রান্ত দূরত্ব সরণ দেওয়া আছে, আর এইদিকে কি দেওয়া আছে, সময় দেওয়া আছে। তো সময় যখন জিরো তখন বেগগত অতিক্রান্ত দূরত্ব কি জিরো। তো লিখবা যে প্রথম 10 সেকেন্ড এই যে 0 থেকে 10 পর্যন্ত বস্তুটা কি করছে না, কোনো দূরত্ব অতিক্রম করছে না। এই যে দেখো দূরত্ব কি রয়েছে, জিরোই রয়ে গেছে। প্রথম 10 সেকেন্ড পর্যন্ত সময় ঠিকই আগাইছে, কিন্তু গাড়িটা কি রয়েছে, স্থির রয়েছে। গাড়িটা কি রয়েছে, স্থির রয়েছে, মানে আগাইছে না। ধরো একটা গাড়ি বা সাইকেল, এই যে সাইকেলটা কি রয়েছে, স্থির রয়েছে। প্রথম 10 সেকেন্ডে কোনো দূরত্ব গেছে না। তো লিখবা যে প্রথম 10 সেকেন্ড কোনো কি করে নাই, দূরত্ব অতিক্রম করেনি। সুতরাং বেগ ভি ইকুয়াল টু কি, দূরত্ব ভাগ কি সময় t1, দূরত্ব অতিক্রম করে নাই মানে কি জিরো, সময় t1 এর মানটা 10, 0 ms ইনভার্স 1। তার মানে কি প্রথম 10 সেকেন্ডে ব্যাগটা কত, 0, মানে গাড়িটা কি, সাইকেলটা কি আছে, স্থির আছে। 10 থেকে 25 পর্যন্ত দেখো যে একটা সমতরণে বাড়ছে, একটা খাড়া রেখা, এটা কি সমতরণ বলে, দরকার নাই, বলবা যে 10 থেকে 25 সেকেন্ড পর্যন্ত এই 15 সেকেন্ড কি হয়েছে, সমতরণে চলেছে। আমাকে এখানে কি করতে বলছে, ব্যাগের বিভিন্ন অবস্থা বের করে, কি হয়েছে, সমতরণে চলেছে, এটা সমতরণে চলেছে, তাই ব্যাগ, এটা ধরো যে V1, এটা ধরো V2। অতিক্রান্ত দূরত্ব S2 ডিভাইডেড বাই কি T2। S2 এর মানটা কত, অতিক্রান্ত দূরত্ব 10 থেকে 25 পর্যন্ত, দেখো যে অতিক্রান্ত দূরত্বটা কত, অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে 20 মিটার। এই যে 20 মিটার পর্যন্ত, এই যে এটুকু কত, 20 মিটার দূরত্ব অতিক্রম করছে, ঠিক না।
তো এই যে 20 সময় এর মানটা কত 15, 20 রে 15 দ্বারা ভাগ করলে কত হয়, আচ্ছা 15, 20 রে 15 দ্বারা ভাগ করলে যত হয় তত কি এমএস ইনভার্স 1। দেখি তো, ফোর বাই থ্রি 1.33, এই এখানে কত হয় 1.33, 1.33 এমএস ইনভার্স 1 ব্যাগে কি চলছে এইটুকু। তারপরে বলবা যে এই যে এফ থেকে জি 25 থেকে 35, এই যে 25 থেকে 35 এই 10 সেকেন্ড ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই। আদিতেও ব্যাগ আছে কত 20, আদিতেও ব্যাগ আছে কত 25, না 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 এখানে কি আছে স্মরণ, স্মরণের কোনো পরিবর্তন হয়েছে না, মানে 20 রয়ে গেছে, মানে স্থির রয়ে গেছে, তার মানে ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই। তুমি কি করবা, লিখবা যে ব্যাগ ভি ইকুয়াল টু, এখান থেকে তুমি ব্যাগটা বের করবা কি অতিক্রান্ত দূরত্ব, দূরত্বের মানটা কত হবে 0, কারণ এখানে দূরত্বের কোনো পরিবর্তন হয় না, আর সময়ের পরিবর্তন হয়েছে 10, 0 10, এখানে কি রয়েছে ব্যাগের মানটা 0 এমএস ইনভার্স 1 রয়েছে, আবার শেষে আবার বাড়ছে। এভাবে কি করে দিবা, ব্যাখ্যা করে দিবা। যদিও এই নিয়মের ম্যাথটা শেষে করানোর দরকার ছিল, আমি শুরুতে করাই দিলাম, প্রবলেম নাই, যতটুকু বুঝতে পারছি আলহামদুলিল্লাহ, না বুঝলেও প্রবলেম নেই, পরের গুলা বুঝাই, লেখো চিত্র আমরা পরে বুঝবো, আগে ম্যাথ করে নিই। শুরুতে লেখো চিত্র দেওয়া আছে, ঠিক না? 30 নাম্বার ম্যাথটা দেখো, এখান থেকে 30 নাম্বার ম্যাথটা, একটি মোটর সাইকেল স্থির অবস্থা থেকে, একটি মোটর সাইকেল স্থির অবস্থা থেকে, তার মানে কি আদি বেগ ইউ এর মানটা কত 0। এই যে আমি যেভাবে দাগ পড়তেছি পরীক্ষার মধ্যে এইভাবে পড়বা, যা দেওয়া থাকবে তা লিখে ফেলবা। স্থির অবস্থা বলে দিছে, তার মানে কি আদি বেগটা 0 বলে দিছে। 10 সেকেন্ড সময় টি এর মানটা কত 10 সেকেন্ড, সময় টি এর মানটা কত 10 সেকেন্ডে কত 72 কিলোমিটার, শেষ বেগটা কত হয় 72 কিলোমিটার পার আওয়ার। সাইকেলটির ত্বরণ নির্ণয় করো, ত্বরণে ইকুয়াল টু হোয়াট, তো 72 কিলোমিটার পার আওয়ার, এটারে কি করবো আমরা মিটার পার আওয়ারে নেবো। যে 72 এটারে 1000 দ্বারা গুণ করব, কিলোমিটার কি হয়ে গেছে মিটারে হয়ে গেছে, কিলোমিটার 1000 দ্বারা গুণ করলে কিলোমিটার মিটারে হয়ে গেছে। 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, তখন ঘন্টা কি হয়ে গেল সেকেন্ড হয়ে গেছে, তখন এটা কি হয়ে গেছে এমএস ইনভার্স 1, কিলোমিটার হয়ে গেছে মিটার, আর ঘন্টাটা সেকেন্ড হয়ে গেছে। তো এই যে 2 শূন্য 2 শূন্য কাটা, ঠিক আছে। তো 72 কত আসে, এখানে আসে কত 2, 10 দুগুণে কত 20 এমএস ইনভার্স 1, এই যে 20 এমএস ইনভার্স কত 1। তো এখন দেখো যে ত্বরণে ইকুয়াল টু কি জানি আমরা, ত্বরণে ইকুয়াল টু শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়, এটা হচ্ছে কি ত্বরণের সূত্র। তো আমরা ত্বরণ বের করি, শেষ বেগ ভি এর মানটা হচ্ছে কত 20, আর আদি বেগ ইউ এর মানটা কত 0, সময় টি এর মানটা হচ্ছে 10, সমান সমান কত 2 এমএস ইনভার্স 2। এটা হচ্ছে কি এই যে ত্বরণ বের করলাম, এটা ত্বরণ নির্ণয়ের সূত্র, সাধারণ একটা ম্যাথ। এটাই কিন্তু আসছিল চট্টগ্রাম বোর্ড 2016-তে। আমরা এই ম্যাথটা করব, আচ্ছা এখনই করি। এই ম্যাথটা কি করতেছিলাম, হ্যাঁ আচ্ছা এই ম্যাথটা আগে করি, যে ম্যাথটা যে একদম শুরুতে তোমাদেরকে বোঝাইতেছিলাম, এই ম্যাথটা আগে করে দিই। সৃজনশীল যেদিন করাবো ওই দিন সিলেট বোর্ড গ ঘ। এখন তো আমি তোমাদের মানে কথা মতো পড়াবো না, কারণ আমি পড়াবো কি সিরিয়ালি, যে কোনটার পর কোনটা পড়াইলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি যদি প্রথমেই কঠিন নিয়মের ম্যাথ করাই দিই তাহলে তো বুঝবা না, ধাপে ধাপে ম্যাথ করাইতে হবে। এই কারণে তো টিচারদের প্রয়োজন পড়ে না, তো তুমি নিজে নিজেই করতে পারতা, গাইড দেখে ম্যাথ করে ফেলতে পারতা, ঠিক না? গাইডে তো ওই সিরিয়ালি দেওয়া থাকে না, কোনটার পরে কোনটা লাগবে এটা বুঝাই আমি ম্যাথ করাইবো। তো এই যে 67 নাম্বার ম্যাথটা দেখো, এটা কত, এটা বরিশাল বোর্ড 2020। একজন বাইসাইকেল আরোহী 6 এমএস ইনভার্স 2 ত্বরণে, তার মানে কি ত্বরণ এ এর মানটা কত 6 এমএস ইনভার্স 2, ত্বরণে স্থির অবস্থা থেকে, তার মানে কি আদি বেগ ইউ এর মানটা কত 0 এমএস ইনভার্স 1। যাত্রা শুরু করে 5 সেকেন্ড পর ত্বরণ বন্ধ করে দিলে, সময় টি এর মানটা কত 5 সেকেন্ড, 5 সেকেন্ড পর কি করে দিল ত্বরণ বন্ধ করে দিল, ত্বরণ বন্ধ করে দিল। আমি শেষ বেগটা বের করে নিই,
5 সেকেন্ড পর শেষ বেগ v ইকুয়াল টু কি u প্লাস at। তো u এর মানটা 0 প্লাস a এর মানটা হচ্ছে 6 ইন্টু t এর মান কত 30 ms ইনভার্স 1। তার মানে কি শেষ বেগ v এর মানটা কত হয়েছে 30 ms ইনভার্স 1 হয়ে গেছে। 5 সেকেন্ড পর ত্বরণ বন্ধ করে দিল। 10 সেকেন্ড পর 150 মিটার দূরে একটি স্পিড ব্রেকার দেখে 10 সেকেন্ড পর সময় টি এর আচ্ছা t1 এটাকে ধরলাম t2 এটাকে ধরলাম t1 কত 10 সেকেন্ড পর কত মিটার দূরত্বে s ইকুয়াল টু কত 150 মিটার দূরে একটি স্পিড ব্রেকার দেখে মন্দনকে আমরা কি দ্বারা সূচিত করব মন্দন a এর মানটা কত a প্রাইম এর মানটা হচ্ছে -3 ms ইনভার্স কত 2 মন্দনে ব্রেক করলো। ব্রেক করার পর মন্দন মানে কি হলো ব্রেক করে থামানো হইলো। এই যে থামাইলাম না এটা হচ্ছে মন্দন, আর বাড়ানোটা হচ্ছে এই যে গাড়ির বেগ বৃদ্ধি করতেছে এটা হচ্ছে ত্বরণ, আর থামানো মানে কি বল প্রয়োগ করে থামানো হচ্ছে মন্দন। ব্রেক প্রয়োগ করার পূর্বে সাইকেলের ওই কত মিটার দূরত্ব অতিক্রম করবে সাইকেল আর ওই কত মিটার দূরত্ব অতিক্রম করবে এস ডাবল প্রাইম ইকুয়াল টু হোয়াট ধরো সাইকেল আর ওই কত মিটার এই যে এই উপাত্তগুলো। এখন দেখো যে এই ম্যাথটা আমি তোমাকে চিত্র দিয়ে বুঝাই। একজন বাইসাইকেল আর ওই কি করলো এখান থেকে কি করলো 6 ms ইনভার্স 2 ত্বরণে যাত্রা শুরু করলো কত সেকেন্ড 5 সেকেন্ড। এই যে 5 সেকেন্ড পর ত্বরণ বন্ধ করে দিল। এই জায়গায় যায় কি করলো ত্বরণটা বন্ধ করে দিল। ত্বরণটা কি করে দিল বন্ধ করে দিল। এখানে কি চলছে সে ত্বরণে চলছে, এখানে যায় ত্বরণটা বন্ধ করে দিল। ত্বরণটা বন্ধ করে দিল, বন্ধ করে কি করলো সে চলতে থাকলো। এরপর 10 সেকেন্ড পর এখানে কি 10 সেকেন্ড পর সামনে সে 150 মিটার দূরে যে এইটুকু কত 150 মিটার দূরে কি করলো একটা স্পিড ব্রেকার দেখলো, মানে একটা ওই যে রাস্তার যে বিট আছে ধরো বিট দেখলো। এখানে বিট দেখে সে কি করলো ব্রেক কষলো, মানে ব্রেকটা কমাইতে থাকলো। তখন কত 3 ms ইনভার্স 2 মন্দনে এই যে -3 ms ইনভার্স 2 কি মন্দনে কি করলো সে তার ব্রেকটা কি করতে থাকলো কমাইতে থাকলো। তো এইখান থেকে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তো এখান থেকে দেখো যে আমরা বের করব কি জানো যে এখানে যেহেতু সে ত্বরণটা বন্ধ করে দিছে, ত্বরণটা কি করে দিছে বন্ধ করে দিছে, তার মানে কি সমবেগে চলছে। সমবেগটা কি বি, সমবেগটা কি এই যে এটা হচ্ছে কি সমবেগ। এই 5 সেকেন্ড পর যেই বেগটা অর্জন হবে এই বেগে সে চলতে থাকবে। এই যে চলতে থাকছে এখানে যায় যখন ব্রেক দেখছে স্পিড ব্রেকার দেখছে যে বিট দেখছে রাস্তার তখন সে কমাইতে থাকলো। এই দূরত্বটা আমরা কি করব এখান থেকে বের করব। দূরত্বটা আমরা বের করব। এখন দেখো যে দূরত্বটা কি বের করতে পারি। প্রথম কি 5 সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে, ব্রেক প্রয়োগ করার পূর্বে সাইকেল আর ওই মোট কতটুকু। তো 5 সেকেন্ডে দূরত্বটা বের করি। প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু কি ut প্লাস হাফ এটি স্কোয়ার। তো ইউ এর মানটা হচ্ছে 0 ইন্টু টি এর মানটা হচ্ছে টি ধরলাম প্লাস হাফ ইন্টু এ এর মানটা হচ্ছে 6, টি এর মানটা হচ্ছে কি 5 এর স্কোয়ার করলে 25। তো এখানে কি হয় 3 ইন্টু 25 সমান সমান কত 75 মিটার। প্রথম 5 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করছে 75 মিটার। এই যে এখান থেকে 10 সেকেন্ড এই 10 সেকেন্ড কি চলছে 10 সেকেন্ড সমবেগে চলছে, সমবেগ ভিটা কত এই 5 সেকেন্ডে যেই ব্যাগটা অর্জন করছে এই যে এই ব্যাগ অর্জন করছে এই ব্যাগে চলছে। লিখবা যে পরবর্তী, এইটা বুঝতে হবে পরবর্তী 10 সেকেন্ড কি চলছে সমবেগে চলায়। অতিক্রান্ত দূরত্ব সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু কি vt সূত্র। সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু vt সহজ সূত্র। বেগ v ইনটু t, বেগ v এর মানটা কত হলো 30 বের করছি আমরা 30 ইনটু সময় t এর মানটা কত 10 সেকেন্ড এই যে 10 সমান সমান কত 300 মিটার। এই যে এখান থেকে কত 300 মিটার। পরবর্তী 10 সেকেন্ড কি চলছে 300 মিটার দূরত্ব অতিক্রম করছে সে 10 সেকেন্ড। কিন্তু 10 সেকেন্ড যাওয়ার পরে সে ব্রেক করছে, ব্রেক করলেই তো থামে গেছে না, সে মনে করো যে এইটুকু দূরত্ব যায় পরে থামছে। তো এইটুকু দূরত্ব আমরা বের করব। তো এই ক্ষেত্রে আমরা কি লিখবো আদি বেগ ইউ এর মানটা হচ্ছে 30। এইখানে যে শেষ বেগটা এই শেষ বেগটাই কি এইটার ক্ষেত্রে আদি বেগ ইউ এর মানটা কত 30 ms ইনভার্স 1। তারপর হচ্ছে এখানে শেষ বেগ ভি এর মানটা কত 0 ms ইনভার্স 1। কেন
সাইকেলটা তো থাইমা যাবো, কারণ ব্রেক কষা কি করা হলো, সাইকেলটাকে কি করা হলো, ব্রেক করলো, ব্রেক করে কি হলো, থামানো হলো। তার মানে শেষ ব্রেকটা কত, 0 ms ইনভার্স 1। মন্দনের মানটা হচ্ছে -3 ms ইনভার্স 2। মন্দন বললে তুমি মাইনাস দিতে পারবে না, মন্দন মানেই মাইনাস, কিন্তু তুমি বলবা যে ত্বরণ, তখন তুমি মাইনাস দিয়ে দিবে, বা ম্যাথের ক্ষেত্রে তুমি মাইনাস দিয়ে দিবে। ত্বরণে দূরত্ব s ইকুয়াল টু কি, হোয়াট। তো এখন দেখো যে এখানে নাই কি, সময় নাই, সময় সারা সূত্র আছে আমার কি, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। তো এখান থেকে আমরা কি করব, দূরত্ব এই যে 2as, কিন্তু আমরা কি লিখবো, মাইনাস লিখবো, আচ্ছা প্লাস লিখলাম, 2as ইকুয়াল টু কি, v স্কয়ার মাইনাস কি, u স্কয়ার। বা এখান থেকে দেখো যে s ইকুয়াল টু কি, v স্কয়ার মাইনাস u স্কয়ার ডিভাইডেড বাই কি, 2a। মান বসাই, v শেষ ব্যাগটা কত, শেষ ব্যাগটা হচ্ছে 0 মাইনাস u স্কয়ার, u স্কয়ার মানে কি, u এর মানটা কত, u এর মানটা হচ্ছে কত, 30, 30 রে স্কয়ার করলে হয় কত, 3 3 900, এই যে 900 হল, 900 রে ভাগ করবো কি, 2 ইন্টু a, এর মানটা কত, -3, সমান সমান এই যে 900 মাইনাস 900, এটাকে ভাগ করবো -6 দ্বারা ভাগ করবো, -900 কে -6 দ্বারা ভাগ করলে যত আসে তত মিটার। এই যে তিনটা যোগ করবা, এই যে এখানেরটা, এইখানেরটা আর এইখানেরটা যোগ করবা, এই তিনটাই হচ্ছে কি সাইকেলের মোট অতিক্রান্ত দূরত্ব। এখন এই ম্যাথটা যারা না বুঝবা তারা অবশ্যই আরেকবার রেকর্ড করতে হবে, কারণ ম্যাথটা করার সময় বুঝাইছি, এখানে বোঝানোর মতো কোনো সুযোগ নাই। রিটেন তুমি আমার 3টা ক্লাস করো, কি কমেন্টটা করলা, জান্নাতুল ফেরদৌস স্বর্ণা, তুমি রিটেনে আমার 3টা ক্লাস করো। 3টা ক্লাস করার পর তুমি যদি নিজের মুখে বলো যে আরো এমসিকিউ ক্লাসের দরকার আছে, তাহলে আমি এমসিকিউ ক্লাস করাবো, কিন্তু তুমি নিজেই বলবা যে এমসিকিউ তুমি এমনিতেই সলভ করতে পারো, এমসিকিউ ক্লাস করানোর দরকার নাই, তুমি নিজেই তখন বলবা। আর যখন তুমি নিজে বলবো তখন আমি কেন এমসিকিউ, এমসিকিউ গুলো আমি রিটেনের মধ্যেই রেখে দিই, এমনকি যে যত বেশি রিটেন করা হয় সে তত বেশি এমসিকিউ পারবে। এখন কিছু বিষয় আছে মুখস্থ করার, ঠিক আছে, মুখস্থ করার জন্য তোমার কি করতে হবে, গাইড বা টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করতে হবে, কিছু কিছু মুখস্থ করতে হবে, যে বিজ্ঞানীরা এই বিজ্ঞানী এটা কে আবিষ্কার করছে, এটা পরন্ত বস্তুর কয়টি সূত্র, 3টি পরন্ত বস্তুর সূত্র কে আবিষ্কার করছে, বিজ্ঞানী গ্যালিলিও, এইগুলা তোমার কি করতে হবে, মুখস্থ করতে হবে। মুখস্থ গুলো তো আর বোঝানোর সুযোগ নাই, ঠিক আছে। এই যে ম্যাথটা সলভ করলাম, তো 1 ঘন্টা হয়ে গেছে, তো আমি চাচ্ছি না আজকের মতো ক্লাসটা আর দীর্ঘ করার জন্য, আজকের মতো এই পর্যন্ত। আগামীকাল আরো অনেকগুলা এখান থেকে ম্যাথ করাই দিব, এর পরের দিন আমি টেস্ট পেপার থেকে সৃজনশীল করাই দেবো, আমার এখানেই টেস্ট পেপার আছে, আগামীকাল ম্যাথ করাই দেবো, এর পরের দিন টেস্ট পেপার সলভ করাই দেবো। ক্লাসগুলাতে করো, এবং ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে শেষে জানাই দিও, আমি পোস্ট দিব না, জানাই। হ্যাঁ, আজকেরটারও পিডিএফ দিব, আজকের এটা তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো। আজকের এইগুলারও পিডিএফ দিব, এবং এখানে যে ম্যাথগুলা করাইবো এই ম্যাথগুলার সহ পিডিএফ দিয়ে দিব, এবং আগামীকালও যে ম্যাথগুলা করাবো এইগুলার পিডিএফ দিব, সৃজনশীল যেগুলা করাবো এইগুলার পিডিএফ দিব, ঠিক আছে। তোমরা হোয়াটসঅ্যাপে অবশ্যই, কেউ যদি হোয়াটসঅ্যাপ ইউজ না করো একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে ফেলো। কত ঘন্টা না, এখন দেখো যে পদার্থবিজ্ঞানটা কতটুকু পড়া, হ্যাঁ আমি একটা অধ্যায় 3টা করে সময়, এখন পড়ার মতো অধ্যায় আছে কয়টা, 8টা, 3 8 কত, 24 ঘন্টায় আমি কি করতে পারবো, তোমাকে শেষ করে দিতে পারো। এখন আমি যদি তোমাকে 24 ঘন্টা, ধরো তুমি যদি টিচারের কাছে 24 ঘন্টায় শেষ করো, 24 ঘন্টায় তুমি চাইলে কি, 24 ঘন্টায় যদি 24টা ক্লাস করাই, আমি চাইলে 1 মাসে পদার্থবিজ্ঞান বই শেষ করে দিতে পারবো, 1 মাস দরকার, ঠিক না। তো 1 মাসে যদি আমি পদার্থবিজ্ঞান বইটা শেষ করে দিই, তোমার কিন্তু আরো 1 ঘন্টা তোমার বাসায় পড়তে হবে। 1 ঘন্টা তুমি ক্লাস করলে, এই যে আমি 1 ঘন্টা পড়ালাম, তুমি আরো 1 ঘন্টা পড়বা, তুমি আরো ক নাম্বার সহ পড়ে ফেলবে, তাহলেই হবে, আরো 1 ঘন্টা পড়বা, তাহলে তোমার কি 24 24 48 ঘন্টা লাগতেছে পদার্থবিজ্ঞান বইটা শেষ করতে, এর বেশি লাগবে না, 48 ঘন্টা পড়লেই এনাফ পদার্থবিজ্ঞানে 80 না 90 প্লাস পাওয়া সম্ভব 48 ঘন্টায়। এখন এই 48 ঘন্টা তুমি চাইলে 1 মাসে 2 মাসে পরে শেষ করে ফেলতে পারবা। একবার যদি তুমি শেষ করে ফেলো, এরপরে তুমি রিভিশন দিবা, রিভিশনে তুমি কি করবা, একদিন একটা করে অধ্যায় পড়ে ফেলবা,
তুমি ধরো 5টা অধ্যায় পড়বা, 5টা অধ্যায় 5 দিনে পড়ে ফেলবা, বা 1 সপ্তাহের মধ্যে তুমি পদার্থ পড়ে ফেলবা, এরকম অনেক সময় আছে, এভাবে পড়তে পারবে। আমার সাথে লাগা থাকো, দেখবা যে এইভাবে তুমি পদার্থবিজ্ঞান বইটা শেষ করতে পারবা। আগামীকাল ক্লাসে অবশ্যই জয়েন করো, এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে মেনশন করবা। এই ক্লাসগুলো কিন্তু আমি পেইড ব্যাচের ক্লাস করাই দিছি। তোমরা যদি ফ্রি ক্লাস করতে আগ্রহী হও, অনেক সংখ্যক স্টুডেন্ট দেখি যে ফ্রি ক্লাস, তাহলে তোমাদের জন্য আমি এক্সট্রা কিছু ফ্রি ক্লাসের ব্যবস্থা করব। হ্যাঁ, ঠিক আছে। আর কেউ যদি পেইড কোর্স, এগুলা কিন্তু কোর্সের ক্লাস ছিল, কোর্সের ক্লাসটা গতির ক্লাস 3টা আমি পাবলিকলি করাবো। তোমরা চাইলে ক্লাসগুলো করে দেখতে পারো, যাচাই করতে পারো যে কেমন পড়াই। ভালো লাগলে তুমি কোর্সে জয়েন হতে পারো। কোর্সটা হচ্ছে 1400 টাকায়, একদম জিরো বেসিক থেকে পুরো পদার্থ এবং রসায়ন এবং উচ্চতর গণিত 3টা সাবজেক্ট 1400 টাকায় শেষ করে দিব। টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত এই কোর্সটার মেয়াদটা হচ্ছে টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত, সৃজনশীল সহ। এখন সৃজনশীলে তোমাদের কাছে বই না হয়ে থাকতে পারে, স্বাভাবিক। তোমাদের কাছে বই নাই, কোনো প্রবলেম নেই, আমার কাছে বই আছে। আমি ওই বই থেকে তোমাদেরকে কি করব, এই সৃজনশীল সহ সলভ করে দেবো। দেখো আপাতত আমার কাছে ফিজিক্স নাই, আমার কাছে ফিজিক্স বইটা ওই রুমে আছে, আমি ম্যাথটা দেখাই। ধরো যে এটা হচ্ছে এসএসসি 24 ব্যাচের জন্য। এসএসসি 24 ব্যাচের জন্য কি আছে, 2016, 17, 18, 19, 20, 21, 22, 23, 25 একটা আমি ঢাকায় যায় নিয়ে নিব। 25 ব্যাচের জন্য মেডিজি বেরিয়েছে রয়্যালের, এই মেডিজি গুড়া থেকে দেখবা যে টেস্ট পেপার কিনা লাগে না, মেডিজিটা এখন কিনা তুমি অনেক সময় পড়তে পারবা, তাহলে দেখবা যে তোমার প্রিপারেশনটা ভালো হবে। এখান থেকে তোমাদেরকে আমি সৃজনশীল করাই দেবো। দেখবা যে দেখো, আমি যদি একটা অধ্যায় দেখাই, শুরুতে এমসিকিউ দেওয়া আছে, তারপরে দেখো যে এখানে সৃজনশীল দেওয়া আছে। দাঁড়াও, আমি সূচক লগারিদমে যাই। এই যে দেখো যে কত বইয়ের সৃজনশীলটা এখানে দেওয়া আছে, বইয়েরটা। তারপরে যে কুমিল্লা বোর্ড 23, হ্যাঁ 23 প্রশ্নগুলো দেওয়া আছে, তারপরে 22 প্রশ্নগুলো দেওয়া আছে, এরপরে 20, এরপরে হচ্ছে কত, এভাবে যত প্রশ্নগুলো আছে 16 পর্যন্ত দেওয়া আছে। হয়তো 16তে আসে নাই, আমি অন্য একটা অধ্যায়ে যাই। দেখো যে 22 প্রশ্ন, এই যে 22, এই যে 20, হ্যাঁ 20, তারপরে হচ্ছে 21, হয়তো এইগুলা থেকে শর্টকাট ছিল, তো যার কারণে 16 পর্যন্ত প্রশ্ন, 16 থেকে সবগুলা প্রশ্ন এইখানে ত্রিকোণমিতি থেকে দেখি, ত্রিকোণমিতিতে সবাই। এই যে 20, হ্যাঁ এই যে দেখো 19 প্রশ্ন, এই যে 19। তো এভাবে পুরো পদার্থের সুবিধা করে সাধারণ গণিত যেগুলো পড়ে দেবে, যে 17, হ্যাঁ 17, 18তে তো একটা কোশ্চেন মিশছে না। এই যে দেখো 16 প্রশ্ন, 16 থেকে এইভাবে প্রশ্নগুলো দেওয়া আছে, যে প্রশ্নগুলো তোমাদেরকে কি করব, সলভ করে দেবো। চাইলে কোর্সেও জয়েন হতে পারো। কোর্সে 1400 টাকায় একদম টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত, টেস্ট পরীক্ষা তো তোমাদের নভেম্বরে হবে, অক্টোবর পর্যন্ত তোমাদেরকে পড়ায় একদম সৃজনশীল সহ পূর্ণাঙ্গ একটা টেস্টের আগে তোমরা এমন ভাবে একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবা যেন এসএসসির মতো একদম সৃজনশীল সহ সব সলভ করে যাবে। ওইরকম একটা প্রিপারেশন টেস্ট পরীক্ষার মধ্যেই তোমাদেরকে দিয়ে দেবো, এতে করে তোমরা পরে আর অনেক সময় পাবো, অনেক এক্সট্রা অ্যাডভান্স লেভেলের হয়ে যেতে পারবা। তো আজকের মতো এই পর্যন্তই থাকুক, নেক্সট ক্লাসে আগামীকাল ক্লাসে জয়েন করো, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। 28 বাজে, আমি 30-এ স্টপ করবো, আর 2 মিনিট। করাবো, ম্যাথ শুরু করবো 25 তারিখ থেকে, নেক্সট শুক্রবার থেকে শুরু করবো ম্যাথ। পিডিএফ পাবা রাত 11টায় পাবা, 11টার পরে 2, 4, 5, 7, 8, 9, 11, এই 7টা অধ্যায়, সাথে তুমি 6ষ্ঠ অধ্যায়টা করে নেবা, তাপ, এই 8টা অধ্যায় পড়লেই হবে।
এই যে পেইড ব্যাচের এই যে গতি পড়াইতেছি, গতিটা তো পাবলিকলি পড়াইবো, এরপরের গুলা তো আর পাবলিকলি পড়ানো হবে না, চাইলে জয়েন করতে পারো। পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, এই 3টা সাবজেক্ট পড়ানো হবে পেইড ব্যাচে 1400 টাকায়, একদম টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত পড়ানো হবে, চাইলে ভর্তি হইতে পারো। আর সাধারণ গণিতটা এই জাকির এডুকেশন ফেসবুক পেজে ফ্রিতে পড়াই দেবো। এবং সাধারণ গণিত, আমি তোমাদেরকে সাধারণ গণিতের ব্যাপারে একটা কথা বলি, সাধারণ গণিত খুব অল্প পরিমাণে পড়েও খুব বেশি ভালো করা যায়। আমি 2018 সালে তো আর শর্টকাট ছিল না, বাইয়া ছিল না, তো 2018 সালে আমি সাধারণ গণিতে এসএসসি পরীক্ষায় 98 মার্কস পাইছিলাম, 2 মার্কস পাইনি। কেন পাইনি? কলমে খালি ছিল না। হ্যাঁ, এটাই তো বলবো। তো 2 মার্কস পাইনি, 98 পাইছিলাম এসএসসি পরীক্ষায়। এখন যে কেমনে পাইছিলাম, আমি হয়তো সব পড়ছিলাম, কিন্তু সব পড়া লাগবে না। আমি যদি কাউকে 25 ঘন্টা পড়াই, তাহলে সে গণিতে 80+ পাবে, ইভেন রিটেনে 70 পাই যাবে। রিটেনে 70-এর মধ্যে 70, কোনো মিস যাবে না। জাস্ট 25 ঘন্টা পড়ালে রিটেনে 70 পাবে সাধারণ গণিত। বাড়িতেও পড়তে হবে না, যা পড়াই দেবো তার মধ্যে থেকে। যদি 25 ঘন্টা পড়াই দিই সাধারণ গণিত, 25 ঘন্টা 25টা ক্লাস, বাড়িতেও বলবো না যে তুমি 2 মিনিট পড়ো, 25 ঘন্টায় 25টা ক্লাসে রিটেনে 70 পাওয়া সম্ভব। ওইভাবে আমি পেজে, জাকির এডুকেশন এই ফেসবুক পেজে সাধারণ গণিত ক্লাসটা নিব, 25টা ক্লাস নিব। ওই 25টা ক্লাস করো, দেখবা যে সাধারণ গণিত একদম পানি পানি হয়ে যাবে। হ্যাঁ, পড়াবো, 25 তারিখ থেকে শুরু করবো। এই যে 25 তারিখ থেকে টার্গেট 25টা ক্লাস, বুঝছো? 25 তারিখ থেকে 2 মাসের মধ্যে 25টা ক্লাস করাই দিব। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই, হোয়াটসঅ্যাপে নক দিও, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব। না, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে থাকলে তোমরা সকল ক্লাসের লিঙ্ক সহ সব কিছুর আপডেট পাওয়া যাবে। PDF 401495766, এই নাম্বারটা তোমার ফোনে সেভ করবা, জাকির নাম লেখা। হ্যাঁ, তারপর তুমি সার্চ দেবা, তাহলে তুমি হোয়াটসঅ্যাপে পাইবা। হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, আমি তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো। আর কেউ যদি কোর্সে ভর্তি হতে চাও, ভর্তি হতে পারো। পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত 3টা সাবজেক্টই পড়ানো হয়। পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত 3টা সাবজেক্ট পড়ানো হবে। আর সাধারণ গণিতটা পেজে ফ্রি পড়ানো হবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আগামীকাল অবশ্যই 7টা 10-এ ক্লাসে জয়েন করো। হ্যাঁ।